নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজ থেকে একটু নতুনভাবে পথ চলা শুরু করলাম। আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাবো। আপনাদের সহযোগিতাই তো আমার পথ চলার ভরসা। আমি আজ থেকে শুরু করছি মহাভারত কথা। মহাভারত পড়া বা শোনা একটি পবিত্র কাজ, সেটা আমরা সবাই জানি। কিন্তু কাশিরাম দাসের মহাভারত তো সকলের কাছে থাকে না, আর থাকলেও আজকালকার ব্যস্ততম জীবনে আগ্রহ থাকলেও পড়ার সময় হয়ে ওঠে না। তাই আমি মহাভারত কথা শুরু করলাম। আজ থেকে আমার পথ চলা শুরু হলো। আপনারা যদি পড়তে সময় নাও পান, যারা পড়ার সময় পান না, তারা ফোনটা একটু কাছে রেখে আমার এই মহাভারত কথা শুনতে পারবেন। তাতে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আজ পড়ব প্রথম পর্ব, রাজা জন্মেজয়ের ভারত শ্রবণ। আজ শুনবেন ভৃগুর বংশের বিবরণ। শৌনকাদি মুনিগণ নৈমিষ কাননে ১২ বৎসর কাল যজ্ঞ করে এক মনে। রোমহর্ষণের পুত্র সৌতি নামধর, ব্যাস উপদেশে সর্বশাস্ত্রেতে তৎপর। ভ্রমিতে ভ্রমিতে গেল নৈমিষ কাননে, শৌনকাদি মুনি যজ্ঞ করে সেই স্থানে। মুনিগণে প্রণমিল সুতের নন্দন, আশীর্বাদ করি সবে দিলেন আসন। সৌতি দেখি কৌতুকে বলিলেন মুনিগণে, তব তাত সুত ছিল বহু শাস্ত্র জ্ঞানে। নানা চিত্র বিচিত্র কথন পুরাতন, সুত মুখে বহু শাস্ত্র করেছি শ্রবণ। তাঁর পুত্র তুমি, হে জিজ্ঞাসী সে কারণে, কি জানহ কহ তুমি করিব শ্রবণ। ভৃগু বংশ উৎপন্ন হইল কোনো মতে, বিস্তার করিয়া করো আমার অগ্রেতে। সৌতি বলে অবধান শুনো মুনিগণ, কহিব বিচিত্র কথা ব্যাসের বচন। ব্রহ্মার নন্দন হইল ভৃগুর মহামুনি, পৌলমা নামেতে কন্যা তাহার গৃহিণী। গর্ভবতী পৌলমা রাখিয়া নিজ ঘরে, ভৃগু মহামুনি গেল স্নান করিবারে। হেনকালে তথা আসি দৈত্য ভয়ঙ্করে, ভৃগুর গৃহিণী দেখে একা শূন্য ঘরে। ক্রোধেতে কহিল দস্যু শুনহ পুলমা, আমার প্রদান কইল বিধি পূর্বে তোমা। ভৃগুর কি সাধ্য আছে লইবে তোমারে, বলেতে লইয়া যাইব আমার মন্দিরে। বলেতে ধরিব বলি বিচারিল মনে, গৃহে প্রবেশিল দেখে জ্বলন্ত আগুনে। অগ্নিপানে চাহি বলে দানব দুরন্ত, কহ বৈশানর তুমি জানো আদি অন্ত। ইহার জনক পূর্বে বরিলেক মোরে, বিবাহ না দিয়া মোরে দিলেক ভৃগুরে। মিথ্যাবাদী ভৃগু নাহি করিল বিচার, বিভা করি আনে কন্যা বরুণ আমার। মিথ্যা না কহিও তুমি কহ সত্যবাণী, ন্যায়তে এ কথা কন্যা হয় কাহার গৃহিণী। দানবের বল শুনি অগ্নি হইল ভীত, কেমনে কহিব মিথ্যা হইল চিন্তিত। সত্য কইলে কন্যা লইয়া যাইবে দানব, ভাবিয়া তাহার প্রতি বলে জলোদ্ভব। যে কালে এহার বাপ কহিলেন মোরে, বিধিমতে বেদ মন্ত্রে তোরে নাহি বরে। বিধিমতে বিভা কইল ভৃগু মুনিবর, ইহার জনক দিল আমার গোচর। ন্যায়তে পুলমা হইল ভৃগুর রমণী, শুনিয়া দানব হইল জ্বলন্ত অগ্নি।
বলে ধরি কন্যা লয়ে চইল সত্তর, ভূমেতে পড়িয়া কন্যা কাঁপে থরথর। কান্দয়ে পুলমা বহু বিলাপ করিয়া, বালকে জন্মিল ক্রোধ গর্ভেতে থাকিয়া। দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির, ভস্মরাশি করিল দানব মহাবীর। হেনকালে তথায় আইল পদ্মজনী, ক্রন্দন নিবৃত কহিল বলি প্রিয় বাণী। ক্রন্দনে বহিল অশ্রুজল পুলমার, খরতর স্রোত বহে সে নদী অপার। দেখিয়া বিস্ময় চিত্ত কহিলেন বিধি, নাম তার দিল বলি বধূমতি নদী। বধূকে রাখিয়া গৃহে গেল প্রজাপতি, পুত্র কোলে করিয়া আছয় দুঃখমতি। হেনকালে স্নান করি আইল ভৃগু তথা, জিজ্ঞাসিল কেন তোর চিত্ত বিচলিতা। স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রোদন, কহিলেন যতেক দানব বিবরণ। তোমার তনয় এই কইল প্রতিকার, দানবে মারিয়া মোরে কইল উদ্ধার। এত শুনি পুনঃ ভৃগু হেতু জিজ্ঞাসিল, কি কারণে দানব ধরিয়া তোরে নিল। কন্যা বলে আচম্বিতে, আসি দুষ্টমতি, আমারে দেখিয়া জিজ্ঞাসিল অগ্নিপ্রতি। বিশ্বানর বলে মোর নীলেক দুর্জন, শুনিয়া হইল ভৃগু ক্রোধের অচেতন। আজি হইতে সর্বভক্ষ হও হুতাশন, কুপিল অনল শুনি ভৃগুর বচন। কোন দোষে ভৃগু মুনি সাপ দিলে মোরে, যাহা জানি তাহা বলিলাম দানবেরে। জানিয়া শুনিয়া মিথ্যা বলে যেই জন, ইহলোকে কুৎসা অন্তে নরকে গমন। উভয় সপ্তম কুল নরকে প্রবেশে, জানিয়া আমার সাপ দিলে কোন দোষে। মোর মুখে দিলে তৃপ্তি দেব পিতৃগণ, অনুচিত সাপ মোরে দিলে কি কারণ। এত বলি বৈশ্বানর দেবগণ লহি, ব্রহ্মারে সকল কথা নিবেদিত গিয়া। ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাবিও মনে, সকল হইবে শুদ্ধ তোমার কারণে। ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া, পুনরিপু ত্রিজগতে ব্যাপিল আসিয়া। সৌতি বলে অবধান শুনো মুনিগণ, হেনকালে ভৃগুপুত্র হইল চবন। প্রমতি নামেতে হইল চবন তনয়, তাহার তনয় হইল রুরু মহাশয়। প্রমোদরা ভার্যা তার পরম সুন্দরী, গর্ভে জন্ম হইল তার মেনকা অপ্সরী। কতকালে মেনকা কন্যা সর্পের দংশনে, দেখি শোকাকুলা হইল যত বন্ধুগণে। ভার্যার মরণ শোকে প্রমতি নন্দন, একাকী অরণ্য মধ্যে করয়ে ক্রন্দন। মুনির ক্রন্দন শুনি যত দেবগণ, দেবদূত পাঠাইল প্রবোধ কারণ। দেবদূত বলে রুরু কান্দ কি কারণে, মরিল ভার্যা আয়ুর বিহনে। ইহার উপায় আর নাহি ত্রিজগতে, আছো হে উপায় এক কহিব তোমাতে। আপন অর্ধেক আয়ু যদি দেহ তারে, তবে পাবে নিজ ভার্যা কহিনু তোমারে। অর্ধ আয়ু দিব রুরু কইল অঙ্গীকার, জিউক যে ভার্যা মোর কর প্রতিকার। এত শুনি দেবদূত রুরুরে লইয়া, যমের ভবনে গেল বিমানে চড়িয়া। যমেরে কইল দূত সব বিবরণ, অর্ধ আয়ু শ্রীকে দিল প্রমতি নন্দন। ধর্মরাজ বলে জিউক তোমার কামিনী, যাও যাও নিজ লয়ে ওহো দ্বিজমণি। ধর্ম বলে প্রমোদরা জীবন পাইল, দেখিয়া প্রমতি পুত্র সানন্দ হইল। প্রতিজ্ঞা করিল রুরু ক্রোধে ততক্ষণে,
মারিব ভুজঙ্গ যত দেখিব নয়নে, হাতে দণ্ড ভ্রমের উরু সর্প অন্বেষণে, মারিল অনেক সর্প না যায় গণনে। একদিন ভ্রমে মুনি অরণ্য ভিতর, দেখিলেন মহাসর্প অতি ভয়ঙ্কর। সর্প দেখি দণ্ড লয়ে যায় মারিবারে, দেখিয়া ডুন্ডুভ ডাকি কহে উচ্চ স্বরে, কি দোষ করিনু আমি তোমার সদনে, অহিংসক জনে মারো কিসের কারণে। রুরু বলে, দোষ গুণ না করি বিচার, সর্প পাইলে সংহারিব প্রতিজ্ঞা আমার। ডুন্ডুভ বলেন, আমি নামে মাত্র সাপ, অহিংসক সিংহাসনে জন্মায় মহাপাপ। এতেক শুনিয়া রুরু ভাবে মনে মনে, জিজ্ঞাসিল কহ তুমি কোন মহাজনে। সর্প বলে, পূর্বে ছিনু মুনির কুমার, চিত্রাসেন নামে সখা ছিলেন আমার। তালপত্র সর্প এক করিয়া রচন, সখারে দিলাম আমি হাস্যের কারণ। সর্প দেখি মোহ গেল চলি মুনির তনয়, ক্রোধ করি সাপ মোরে দিলেন অতিশয়। হীন বীর্য সর্প হইয়া থাকো হে কাননে, পুনরপি বলে মোরে করুণ বচনে। অচিরে হইবে মুক্ত শুনো প্রাণ সখা, রুরু সহিত যত দিনে হবে দেখা। প্রমতির পুত্র তুমি, ভৃগু বংশে জন্ম, দ্বিজ হইয়া করো কেন ক্ষত্রিয়ের কর্ম। ব্রাহ্মণের কর্ম নয় লোকের হিংসন, অল্প দোষে দেখো মোর দুর্গতির লক্ষণ। অহিংসা পরম ধর্ম করহ পালন, ভয়ার্ত জনের রক্ষ করিও যতন। পূর্বে রাজা জন্মেজয় সর্পযজ্ঞ কইল, দয়ায় সর্পের কুল ব্রাহ্মণ রাখিল। আস্তিক নামেতে দ্বিজ জরৎকারু সুত, যাহার চরিত্রে কথা শুনিতে অদ্ভুত। রুরু বলে, কহ শুনি আস্তিক আখ্যান, কি মতে নাগের কুল কইল পরিত্রাণ। কি কারণে সর্পযজ্ঞ কইল জন্মে জয়, কহ শুনি মুনিবর খণ্ডুক বিস্ময়। মুনি কহে সেই কথা কহিতে বিস্তার, শুনিবারে চিত্ত যদি আছয় তোমার। মুনিগণে জিজ্ঞাসিলে কহিবে সকল, আজ্ঞা দেহ যাব আমি আপনার স্থল। এত বলি দিব্যমূর্তি হইল ততক্ষণ, অন্তর্ধান হইয়া মুনি গেল যথাস্থান। বিস্ময় জন্মিল রুরু মনোদুঃখী তাপে, আপনার গৃহে আসি জিজ্ঞাসিল বাপে। প্রমতি বলেন, আমি সব তাহা জানি, আস্তিকের উপাখ্যান অদ্ভুত কাহিনী। মহাভারতের কথা অমৃতের ধার, শ্রবণের সুখ ইহা বিনা নাহি আর। শুনলেন, এখানে আমরা দুটি খুব অদ্ভুত ব্যাপার পেলাম মহাভারতে। সেটা হলো, এক, স্ত্রীর কারণে এতটা মানে এরকম মহাভারত থেকে আমরা জানতে পারলাম যে নিজের অর্ধেক আয়ু স্ত্রীর জন্য দিয়ে দিল রুরু। হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার। আর একটা হলো বিমানের ব্যাপারটা কিন্তু আমরা জানতে পারলাম মহাভারত থেকে, তাই না? কেমন লাগলো জানাবেন, অবশ্যই সঙ্গে থাকুন।